الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلن تجد له وليا مرشدا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلوا عليه وسلموا تسليما شكرا اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি তরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তোলে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ সবাই পড়ি আলহামদুলিল্লাহ সকল প্রশংসার একমাত্র মালিককে সকল ক্ষমতার একমাত্র উৎস তিনি কে দুনিয়ার কেউ যেটা দিতে পারে না সেটা দিতে পারে কে তার জন্য সেই রবের প্রশংসা সেই আল্লাহ তাআলার প্রশংসা সব সময় হবে ইনশাআল্লাহ আল্লাহর নাম আমাদেরকে গর্ব করে বলতে হবে যাদের ভয়ে আমরা আল্লাহর নাম বলতে পারতাম না সেই মানুষগুলো আজ আমাদের মাঝে নাই ঠিক কিনা বলেন তারা লেজ গুটিয়ে গাট্টি বুসকা নিয়ে মামুর বাড়ি চলে গিয়েছে সুতরাং প্রিয় ভাইয়েরা আল্লাহর আওয়াজ আমাদেরকে উচ্চ স্বরে বলতে হবে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আমাদের এই জীবন দিয়েছেন তিনি কে
এই আমাদের জীবনের মালিক তিনি কে? তার জন্য সেই আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক, আমরা বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যে এখন অক্সিজেনগুলো গ্রহণ করতেছি, সেই অক্সিজেনগুলো দিয়েছেন কে? আমরা যে আলো বাতাস দিনের আলো গ্রহণ করতেছি, সেই আলোগুলো দিয়েছেন কে? আচ্ছা, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের আলো দিয়েছে, রাতের আধার দিয়েছে। যেভাবে দিন চলে গেলে রাত সামনে চলে আসে, এইভাবে আল্লাহ তাআলা আমাদের জীবনগুলো সাজিয়ে দিয়েছে। হয়তো আপনি আগে এসেছেন, আগেই চলে যাবেন, পরে এসেছেন, পরে চলে যাবেন। আমাদেরকে সকলকেই এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আচ্ছা বলেন তো, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে বলে দিলেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলে দেন আমি আল্লাহ এক এবং একক, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলার কোনো অংশীদার নেই, কোনো ভাগীদার নেই। আল্লাহ রাব্বুল আলামিন এক এবং একক, তাতে কি আমাদের কোনো সন্দেহ আছে? আমাদের কোনো সন্দেহ আছে? আমাদের কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার উম্মত হিসেবে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উম্মত হিসেবে আমরা দুনিয়াতে আসতে পেরেছি, তার জন্য শুকরিয়া, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আমাদেরকে করতে হবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কিভাবে করব? সকল প্রশংসার মালিক যদি আল্লাহ তাআলা হয়, তাহলে আমরা তো আল্লাহ তাআলার প্রশংসা করতে পারতেছি না। যদি আল্লাহ তাআলার প্রশংসা করতে পারতাম, এই রাস্তা দিয়ে কতগুলো লোক দাঁড়িয়ে আছে, দোকানপাটে ভিড় জমি আছে, তারা কিন্তু আল্লাহ তাআলাকে যদি ভয় পাইতো মাহফিলে চলে আসতো, ঠিক কিনা বলেন? তারা আসে নাই বা তাদের আসার সৌভাগ্য হয় নাই। কিসের জন্য? কপালের জন্য। মূল কথা হচ্ছে কপালের জন্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কপালে আজকের মাহফিল, মাগরিবের পর মসজিদের ভিতরে আসার বসার তৌফিক আল্লাহ তাআলা আমাদের কপালে লিখে রেখেছে, ভাগ্যে লিখে রেখেছে। তার জন্য আমরা মাহফিলে আসতে পেরেছি। মাহফিলে আসতে পেরেছি তার জন্য, ওলামাই কেরামের কথা শোনার জন্য আমরা মাহফিলে আসতে পেরেছি। আমাদের দেশে এখন মানুষগুলো বলে ওলামাই কেরাম ডাক দিলে, ওলামাই কেরাম যদি বলে শাপলার চত্বরে আসো, ওলামাই কেরাম যদি বলে সরহদ্দি উদ্যানে আসো, তাহলে আমাদের দেশে কিছু মানুষ নাক ছিটকায় যে আরে হুজুর গোটাকে যায় হেরে কি করবা? আচ্ছা আপনারা বলেন তো, ওলামাই কেরামের সাথে সম্পর্ক থাকাটা কি ভালো না খারাপ? তাহলে আমরা সকলে ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখবো। আমরা ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখবো। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে আল্লাহর নবীর ওয়ারিস। আলেমরা কি? আল্লাহর নবীর ওয়ারিস। আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমাদের দেশে সেই আলেমরা লাঞ্ছিত, আজকে আমাদের দেশে সেই আলেমরা অপমানিত, আজকে আমাদের দেশে সেই আলেমরাই হচ্ছে মাজলুম। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কোরআন থেকে যদি হক কথা বলতে চাই, যদি কোরআন থেকে ব্যাখ্যা বিশ্লেষণ রেফারেন্স দিয়ে কথা বলতে চাই, তাহলে আমরা হয়ে যাব যুদ্ধ অপরাধী, আমরা হয়ে যাব রাজাকার, আমরা হয়ে যাব আল বদর। কারণ একটাই, কোরআন থেকে হক কথা বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার কণ্ঠ আমি দিয়েছি, তোমার কণ্ঠ আমি দিয়েছি, আমার দেওয়া কণ্ঠ দিয়ে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলবে, বাতিলের চক্ষুকে ভয় করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিল। আল্লাহর নবী তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিল।
তাইফের লোকগুলো আল্লাহর নবীকে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে দিয়েছে। তাইফের লোকগুলো আল্লাহর নবীর দান মুবারক শহীদ করেছে। আল্লাহর নবীর শরীর থেকে তাইফের লোকগুলো রক্ত ঝরিয়েছে। আমার প্রিয় ভাইরা, যে জমিনে আল্লাহর নবীর রক্ত পড়েছে সেই জমিন আজকে ইসলামের জন্য উন্মুক্ত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের জন্য যদি তাইফের ময়দান কবুল হতে পারে, ইনশাআল্লাহ বাংলার জমিনে ওলামায়ে কেরাম নিঃশর্ত কারাবরণ করেছে। কারাগার থেকে কোরআনের পাখিটা বিদায় নিয়ে চলে গিয়েছে। ইনশাআল্লাহ এই জমিনে একদিন কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে। আমরা ওলামায়ে কেরাম হক্কানে রব্বানি ওলামায়ে কেরামের নির্দেশে চলতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন হক্কানে রব্বানি ওলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করে। আমরা বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, যা বলতেছিলাম, আল্লাহর নবীর দান মুবারক শহীদ হয়েছে। আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরেছে। ফেরেশতারা আল্লাহর নবীর কাছে এসেছে, বলেছে, হে নবী আপনি বলেন এই তাইফের লোকগুলোকে পাথর চারদিক থেকে পাহাড় চাপা দিয়ে পাথর চাপা দিয়ে তাইফের লোকগুলোকে শেষ করে দেই। কিন্তু আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চেয়েছেন না, আজকে ওনারা ইসলাম কবুল করে নাই, তাই কি হয়েছে, বিগত দিনে হয়তো ইসলাম তারা কবুল করবে। আল্লাহর নবী বলেছে, না না না, পাথরের চাপা দিয়ে ওদেরকে মারা যাবে না, ওরা আজকে ইসলাম কবুল করে নাই, তাই কি হয়েছে, বিকল্প দিনে ওরা ইসলাম গ্রহণ করবে। আল্লাহর নবীর দোয়া কবুল হয়ে গিয়েছে। তাইফের লোকগুলো আজকে ইসলাম গ্রহণ করছে। তাইফের জমিনটা আজকে ইসলামের জন্য কবুল হয়ে গিয়েছে। এই বাংলার জমিনে কিছু মুনাফিক নাস্তিক রাম আর বামের চোখ পড়েছে। এই চোখগুলো যদি সরে যায়, ইনশাআল্লাহ এই বাংলাদেশ হবে ওলামায়ে কেরামের দেশ। আর ওলামায়ে কেরামের দেশ করতে যা প্রয়োজন হয়, যদি শরীরে তাজা রক্ত দিতে হয়, ওলামায়ে কেরামকে আমরা দেব, জিহাদের ময়দানে যে আমরা ঢেলে দেব, তাও আল্লাহর জন্য, আল্লাহর নবীর শান ও মান রক্ষার জন্য। আল্লাহর দিন কোরআনের রাজ এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত হোক, আমরা সকলেই তো চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন কোরআনের রাজ দিয়ে আমাদের গোটা বাংলাদেশকে কবুল করে নেয়, আমরা বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, হকের তরি ঝান্ডাধারী আল্লামা মামুনুল হক যখন কোরআন থেকে ডাকা শুরু করলো, তখন কিন্তু এক শ্রেণীর জালেমগুলো তার বিরুদ্ধে লেগে গিয়েছিল। মুফতি আমির হামজা ব্যাখ্যা বিশ্লেষণ রেফারেন্স দিয়ে কথা বলল। এক শ্রেণীর জালেমগুলো কিন্তু তাদের বিরুদ্ধে লেগে গিয়েছিল, যারা ওলামায়ে কেরামকে অপমান করেছে, লাঞ্ছিত করেছে, অবহেলিত করেছে, তারাই কিন্তু এই বাংলার জমিনে পালিয়ে থাকার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পায় নাই, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, এই দুষ্টামি করা যাইবে না, সবাই মনোযোগ দিতে হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তো আমরা ইসলামের জন্য কি করব? মসজিদে আসব, নামাজ পড়ব, চলে যাব, তা করলে হবে না। ইসলাম যেন আন্তর্জাতিক জীবন থেকে নিয়ে শুরু করে, নিজের জীবন থেকে নিয়ে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত যেন ইসলাম যায়। যদিও জাতীয় সংসদ পর্যন্ত যদি ইসলাম যেতে পারে, কোনো নাস্তিক রাম আর বাম আল্লাহর নবীর শান ও মানের বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমার প্রিয় ভাইয়েরা, অন্যদিকে চলে যাচ্ছি, ওই দিকে যাব না। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের এই পাশে যে মাদ্রাসার মাহফিলে আজকে আমরা বসেছি, এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন তৈরি হয়, ঠিক কিনা বলেন? এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন তৈরি হয়। আজকে যদি আমরা বৃদ্ধাশ্রমের দিকে চোখ দেই, বৃদ্ধাশ্রমে পুলিশ, আর্মি, ডাক্তার, তাদের বাপ মাগুলো পাওয়া যায় বৃদ্ধাশ্রমে, কিন্তু এখন পর্যন্ত কোনো ওলামায়ে কেরামের মা বাবা কিন্তু বৃদ্ধাশ্রমে পাওয়া যায় নাই, ঠিক কিনা বলেন? ওলামায়ে কেরামের মা বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যায় নাই, কারণ হচ্ছে ওলামায়ে কেরাম মাকে বাবাকে কলিজা দিয়ে ভালোবাসে। কারণ ওলামায়ে কেরাম চায় আমাদের মা বাবা তো আমাদের রত্ন, আমাদের মা বাবা যেন আমাদের কাছে থাকে, আমাদের মা বাবা যেন জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের সাথে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে যদি আল্লাহর কোরআনটা শিক্ষা দেওয়ার মতো একটা সিস্টেম করে দেয় এলাকা ভিত্তিক, যেরকম এই মসজিদে একটা কোরআনের ক্লাস হয়, মাদ্রাসায় একটা কোরআনের ক্লাস হয়,
এই কোরআনের ক্লাসগুলো থেকে আমরা বিশ্বাস করি, এই কোরআনের ক্লাসগুলো থেকে এই কোরআনের পাখিগুলো একদিন দেশ ছড়িয়ে যাবে সারা দেশের ভিতরে। এই কোরআনের পাখিগুলো একদিন হবে আল্লামা মামুনুল হক, একদিন হবে আল্লামা মুফতি আমির হামজা, একদিন হবে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী, একদিন হবে আল্লামা মাহমুদ শফি। আমরা দেখেছি বাংলাদেশের ওলামাই কেরামদেরকে দেখেছি, কিছু ওলামাই কেরামের কাছে গেলে মনে হয় আল্লাহ তাদেরকে কি দিয়ে যে তৈরি করেছে। তাদের ভিতরে, ওলামাই কেরামের ভিতরে যারা ঢুকতে পেরেছে তারা বুঝতে পারে যে ওলামাই কেরাম। আবার কিছু লোক আছে ওলামাই কেরামের বিরুদ্ধে কথা বলে, বলে হুজুররা ভাত পায় না। তো হুজুররা ভাত পায় না, হুজুররা ভাত পাইবে কিভাবে? হুজুররা তো পোলাও মাংস বিরিয়ানি খাইতে সময় জায়গা ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের একটা সন্তানকে আলেম বানাতে হবে, একটা সন্তানকে হাফেজে কোরআন বানাতে হবে। একটা সন্তান যদি আপনি হাফেজ বানাইতে পারেন, আলেম বানাইতে পারেন, তাহলে ওইটার ফায়দা কি বলবো শুনবেন আপনারা। একটা সন্তান যদি হাফেজে কোরআন হয়, আলেম হয়, তাহলে একদিন আপনার এলাকার মসজিদে এলাম হয়ে যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমক এলাকার অমক আর নাই, অমক এলাকার অমক আর নাই। এবং কি আপনার নামটাও আমার নামটাও মসজিদের মাইকে এলান হয়ে যেতে পারে। আমার একটা সন্তান যদি হক্কানে রব্বানি আলেম হতে পারে, আমার এই সন্তানটা নামাজের জানাজার নামাজের সামনে দাঁড়িয়ে যাবে, ইমামতি করবে, নামাজ পড়াবে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। এই সন্তানের পানির উসিলায় আপনার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে একটা সন্তানকে আলেম বানাতে হবে। আমাদের দেশে যারা ইউনিভার্সিটিতে, ভার্সিটি, কলেজে পড়ে, তারা কিন্তু সচরাচর ভালোভাবে রাস্তাঘাটে দেখা যায় না। তাদের হাতে বিড়ি দেখা যায়, সিগারেট দেখা যায়, আবার মাঝে মধ্যে চিপা চাপার ভিতরে ইয়া বা গাঁজা সহ ধরা পড়ে, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, কিন্তু মাদ্রাসার সন্তানগুলোর ভিতরে আল্লাহর তাকওয়া থাকে, আল্লাহর ভয় থাকে। আচ্ছা, ভয়টা ঢেলে দেয় তিনি কে? ভয়টা ঢেলে দেয় তিনি কে? আল্লাহ তাআলা মাদ্রাসার সন্তানগুলোর হৃদয়ে ভয় ঢেলে দেয়। কারণ হচ্ছে এটাই, কারণ তুমি আমার কোরআন পড়েছো, কারণ তুমি আমার কোরআন পড়েছো, কোরআন থেকে জাতির সামনে কথা বলতেছো। তুমি যদি এরকম নষ্টামি করো, তাহলে তো মানুষ দেখে, তোমাকে দেখে খারাপ জিনিস শিখবে। তার জন্য এটা হলো শিক্ষা, আমাদের দেশের মানুষের জন্য এটা হলো শিক্ষা। আল্লাহর কোরআন আমাদেরকে কি শিক্ষা দেয়? আমার দেশের সন্তানগুলো যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তারা মহিলা মানুষ দেখলে চোখ তুইলা তাকায় থাকে, কিন্তু আমার মাদ্রাসার সন্তানগুলো যখন মহিলা মানুষ দেখে মাথাটা নিচু করে চলে যায়। কারণ একটাই, তাদের ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। কারণ আমার আল্লাহ তাআলা বলেছে কোরআনে যে তোমার চোখ যদি পড়েও যায়, তুমি আর দ্বিতীয়বার ওই লোকটার দিকে, মহিলাটার দিকে তাকিও না। আমার প্রিয় ভাইরা, বেগানা নারীর দিকে তাকানো যাবে না, বেগানা নারীর দিকে আমরা তাকাবো না। বেগানা নারী কি আমাদের আপন কেউ? আপন চাচতো বোন, খালাতো বোন, তাদের সাথেও তাকানো নিষেধ। তাহলে আমরা কিভাবে রাস্তায় তাকাই? আর আমাদের দেশে ওলামাই কেরামের যে ভূমিকা মাদ্রাসাগুলোর দিকে, সাবাস, আলহামদুলিল্লাহ। আমরা চাই ওলামাই কেরাম এই দেশের নেতৃত্বে আসুক। ওলামাই কেরাম এই দেশটাকে সংসদ, জাতীয় সংসদ থেকে নিয়ে শুরু করে প্রতিটা এলাকা ভিত্তিক, মসজিদ ভিত্তিক, শহর ভিত্তিক, থানা ভিত্তিক ওলামাই কেরামের পথচারণা আমরা চাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, একটা এলাকায় যদি ওলামাই কেরাম থাকে, শয়তান, যেমন এই এলাকায় একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার আশেপাশে কিন্তু শয়তান অনেক ঘোরাঘুরি করে, কিন্তু মাদ্রাসার ছাত্রদের কাছে যাইতে পারে না। কারণ হচ্ছে একটাই, কারণ মাদ্রাসার সন্তানগুলোর ভিতরে আল্লাহর কোরআন আছে। আল্লাহি আল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলে যাই, আল্লাহর কসম দিয়ে বলে যাই, আপনার সন্তানের হৃদয়ে যদি আল্লাহ তাআলার ভয় থাকে, কোরআনের ভয় থাকে, আপনার সন্তানের ভিতরে যদি তাকওয়া থাকে, ঈমান থাকে, আপনার এই সন্তানগুলো কখনো পথভ্রষ্ট হবে না। আপনার এই সন্তানের উসিলায় আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সন্তানগুলোকে যেন মাদ্রাসায় পড়িয়ে হক্কানে রব্বানে একজন আলেম বানানোর তৌফিক দান করে। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, কথা বলতে হবে। যদি আমরা কথা না বলতে পারি, তাহলে আমাদেরকে দেখে মানুষ নাক ছিপটাবে। কারণ কি জানেন? কারণ হচ্ছে একটা, যখন রাস্তা দিয়ে হুজুররা যায়,
তখন তাদেরকে অনেকে সালাম দেয়। সালাম দেয় না আপনাদেরকে? সালাম দেয়, হুজুর আসসালামু আলাইকুম। কারণ হচ্ছে আপনাদেরকে সম্মান করে, আপনাদেরকে বাংলাদেশের মানুষ সম্মানের জায়গায় দেখতে চায়। আপনারা যখন আমার এই মাদ্রাসার সন্তানগুলো এবং আপনারা যখন মানুষকে দেখবেন আপনাদের চেয়ে বড় কেউ, আপনারা সালাম দিবেন, সালাম বিনিময় করবেন। সালাম বিনিময় করলে ভালোবাসা তৈরি করে দেয়। তিনি কে? আল্লাহ তাআলা ভালোবাসা তৈরি করে দেয়। আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাকে কবুল করে ইসলামের জন্য, দিনের জন্য। সকলে রাজি আছে তো ইনশাআল্লাহ? আমরা সকলে এই মাদ্রাসায় সন্তান দিয়ে হোক, বুদ্ধি দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক এই মাদ্রাসার পাশে থাকবো ইনশাআল্লাহ। কারণ আমার এই মাদ্রাসার মুহতামিম সাহেব, যার দাওয়াতে আজকে, যার সাথে কথা বলে আজকে এখানে আসা, শুকরিয়া, আলহামদুলিল্লাহ, অনেক ভালো মানুষ। যদি এই মুহতামিম সাহেবের পাশে আপনারা দাঁড়াতে পারেন এলাকার লোক, আমি মনে করি ইনশাআল্লাহ এই মাদ্রাসাটা একদিন নিজস্ব জায়গার ভিতরে বড় একটা মাদ্রাসা হয়ে যাবে। এই মাদ্রাসা থেকে কোরআনের তেলাওয়াত শুনবেন, ভোর 4টা থেকে কোরআনের তেলাওয়াত মাদ্রাসায় শুরু হয়ে যাবে। আপনার এলাকায় কোরআনের শব্দ গুনগুন গুনগুন, কোরআনের পাখিগুলো গুনগুন করে গান গাবে। কোরআনের পাখিগুলোর কাছ থেকে গুনগুন গান শুনতে মন চায়? যদি কোরআনের পাখিগুলোর কাছ থেকে গুনগুন গান শুনতে মন চায়, তাহলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, এই মাদ্রাসার মুহতামিমকে কবুল করো, ছাত্রদেরকে কবুল করো, ছাত্রদেরকে হক্কানে রব্বানে আলেম বানাও। আমরা বলি আমিন। আমার প্রিয় ভাইরা, যা বলতেছিলাম, আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়েছিল কোরআনের দাওয়াত নিয়ে, কিন্তু তায়েফের লোকগুলো কোরআনের দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহর নবীর দান দান মোবারক শহীদ করে দিয়েছিল, আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছিল। আর আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরানোর পরেও কিন্তু আল্লাহর নবী তাদেরকে বরদোয়া করেন নাই। কারণ হচ্ছে একটাই, এই লোকগুলো একদিন আলেম হবে, এই লোকগুলো একদিন জাতীয় পর্যায়ে যাবে, এই লোকগুলো একদিন ইসলাম গ্রহণ করবে, ইসলাম গ্রহণ করে এই লোকগুলোর দ্বারা ইসলামের উপকার হবে। তার জন্য আল্লাহর নবী এদেরকে বরদোয়া দেয় নাই, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের দেশে মসজিদ আছে কিন্তু মুসল্লি নাই। ফজরের নামাজে যদি আমরা খুঁজতে যাই 10-12 জন 15 জন মুসল্লি হয়ে যায়। কে রে ভাই? সারা এলাকায় হয়তো 500, 1000, 2000, 5000, 10,000 লোক আছে। ওইখান থেকে প্রতিটা ঘর থেকে যদি একজন লোক নামাজ পড়তে আসতো, আমি বিশ্বাস করি এই মসজিদটা কানায় কানায় ভরে যেত। আমার প্রিয় ভাইয়েরা, মসজিদটা কানায় কানায় ভরে যেত। আর আমাদের বাড়িওয়ালা যারা আছে তাদেরকে নিয়ত করতে হবে, যে লোকগুলোর মুখে দাঁড়িয়ে আছে, যে লোকগুলো নামাজ পড়ে, এরকম লোকদেরকে বাড়ি ভাড়া দিতে হবে। কারণ একজন নামাজি ব্যক্তি যদি আপনার বাড়িতে থাকে, তাহলে আপনার বাড়িটা রহমতে ভরপুর হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? আমার প্রিয় ভাইয়েরা, আমরা সবাই রহমত চাই, গজব চাই না, রহমত চাই। কারণ আমাদেরকে অক্সিজেন দিয়ে পরীক্ষা দিচ্ছেন আল্লাহ। এরকমও কিন্তু সময় আসতে পারে, আমাদের অক্সিজেনগুলো কিন্তু বন্ধ করে দিতে পারে, ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে সূর্য আপনার মাথার উপরে থাকবে, আপনার মাথার উপরে সূর্য তাপ দিতে থাকবে। যেদিন আপনার মাথার উপরে সূর্য তাপ দিতে থাকবে, সেই দিনকে আপনি কি করবেন? আপনার আমল নামা আপনার হাতে দেওয়া হবে, আমল নামা হাতে দেওয়া হবে। আমল নামা যখন আপনার হাতে দিবে, আমার প্রিয় ভাইয়েরা, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে যখন আপনাকে আমাকে পাকড়াও করা হবে, সেই দিন আমরা আল্লাহ তাআলার কাছে আসামি হয়ে যাব। আমাদের আমল নামায় কি আছে? আমাদের আমল নামায় আছে রাস্তার টাকা আত্মসাৎ করে খেয়েছি, আমরা ব্রিজের টাকা আত্মসাৎ করে খেয়েছি, ইতিমের সম্পদ আত্মসাৎ করে খেয়েছি। আমাদের আমল নামায় এগুলোই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামের পক্ষে, দিনের পক্ষে কবুল করে। বিকল্প যেই জিনিসগুলো হয়ে গিয়েছে, এগুলো থেকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াত দান করে। আমরা বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার প্রিয় ভাইরা, আমাদেরকে কথা বলতে হবে। যদি আমরা কথা বলতে না পারি, নাস্তিক রাম বামগুলো আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে। নাস্তিক রাম আর বামগুলো আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে। আমরা দেখেছি বাংলাদেশে
কিছু মানুষ তাবলিগের নাম করে দুই দল ভাগ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এই সময়টার ভিতরে তাবলিগের দুইটা ভাগ করলে হবে না, আমাদেরকে নিজেদেরকে সব এক হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমরা যদি ওলামাই কেরাম এক প্ল্যাটফর্মে আসতে পারি, নাস্তিকেরা আর বামগুলো কখনোই আমাদের বিরুদ্ধে থাকতে পারবে না, কখনো আল্লাহ নবীর শান ও মানের বিরুদ্ধে তারা কথা বলতে পারবে না। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইয়েরা, আমরা নিজেদেরকে ঠিক করব, পরিবর্তন করব, নিজেরা নামাজ পড়ব, আল্লাহর পথে আরেকজনকে ডাকবো। আমরা যদি আল্লাহর পথে আরেক ভাইকে নিয়ে আসি, আল্লাহ তাআলা ওই ভাইয়ের নামাজের ওসিলায়, ভাইয়ের রোজার ওসিলায়, ভাইয়ের জাকাতের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলোকেও মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে।